মানিকগঞ্জের দৌলতপুরে বাস এবং সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। নিহতদের ৬ জন একই পরিবারের সদস্য। দুপুরে দৌলতপুরের মূলকান্দিতে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। আরও জানাতে মানিকগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, একটু জানতে চাই যে ৭ জন নিহত হয়েছেন এবং কতজন আহত হয়েছেন, টোটাল কতজন ছিলেন, এবং ৬ জন একই পরিবারের বলা হচ্ছে, তাদের কি পরিচয় পাওয়া গেছে? দেখুন, আসলে পরিচয় এখনো পাওয়া যায়নি। যে আপনি জানেন যে বেলা ২:৩০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এটি হলো মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মূলকান্দি এলাকাতে। এই যে সিএনজি চালক, এই সিএনজিতে করে হলো যে পরিবারের লোকজনগুলো আছে, ওরা সবাই মিলে হলো মানিকগঞ্জ আসতেছিলেন। তার ওই যে শিশু বাচ্চাটি, যে শিশু মারা গেছে, তাকে হলো ডাক্তার দেখানোর জন্য পরিবারের সবাই আসছিলেন, এবং এর জন্য একই পরিবারের ৬ জন, আর বাকি হলো একজন আছে, সেটা হলো সিএনজি চালক। অর্থাৎ আপনি জানেন যে যেহেতু বাসের চেয়ে সিএনজির ছোট, যে কারণে কিন্তু বাসের কেউ আহত হয়নি। তবে বাস এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরেই কিন্তু সিএনজিটা দুমড়ে মুচড়ে যায়, এবং এই সিএনজির ভিতরে থাকা সবাই কিন্তু আসলে নিহত হয়। আমি কথা বলেছি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি আমাকে যেটা জানিয়েছেন, এই মুহূর্তে দৌলতপুরের যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেখানে লাশগুলো রাখা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। তবে চালকরা পালিয়ে গেছে, এটি আমাকে জানিয়েছেন। আবার অন্যদিকে যে লাশগুলো কি অবস্থা, সেগুলোকে উদ্ধার করা হয়েছে কিনা? এবং আপনি বলছিলেন যে সিএনজিতে একই পরিবারের ৬ জন ছিলেন। একটি সিএনজিতে আসলে কতজন বসতে পারেন সে বিষয়ে, মানে যাত্রীর অধিক বেশি নেওয়া হয়েছিল কিনা? হ্যাঁ, অবশ্যই আপনি জানেন যে একটি সিএনজিতে কিন্তু পিছনে কিন্তু ৩ জন এবং সামনে ২ জন বড় জোর চড়তে পারে, অর্থাৎ ৩-২-৫ জন চড়তে পারে। কিন্তু সিএনজি চালক যিনি ছিলেন, তিনি কিন্তু এই অতিরিক্ত যাত্রী কিন্তু এই সিএনজিতে করে নিয়েছিলেন। অর্থাৎ সিএনজিতে মোট তিনি ৭ জন যাত্রী তুলেছিলেন, এবং এই ৭ জনই কিন্তু ৬ জন যাত্রী তারা তুলেছিলেন, এবং এই ৬ জন যাত্রী সহ সিএনজি চালক নিজেও কিন্তু সে মারা গেছেন। তো এই মোট ৬ জন তারা ৭ জন তারা নিহত হয়েছে। মঞ্জুর, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আপডেট নেওয়ার জন্য আপনার কাছে যাব। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।